যত তারা জামাত দিচ্ছে বা এনসিপি এরা মিলে হিলে বা বহিরাগত কোনো মনে করেন ইন্টারন্যাশনাল কোনো চাপে পড়ে এরকম কিছু হইতেছে মনে হয় আমার যত ধারণা। সরকার বলতেছে তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবে তো অ্যাভেলেবেল না, প্রায় পাম্পই বন্ধ। এটা আমাদের গভর্নমেন্টে হে করার জন্য কোন এক পাইচারা চলতেছে, অন্যরকম এক মানসিকতা মানসিকতা চলতেছে গভর্নমেন্টে। হাফ অ্যান আওয়ার হয়েছে আমি লাইনে দাঁড়িয়ে আছি। গতকালকে 6 ঘন্টা 2টা পাম্পে ঘুরেছি, কোনো জায়গায় আমি কোনো তেল পাই নাই। এখন দেখি কি করা যায়, আল্লাহ ভরসা, হোপ ফর দ্য বেস্ট। সবারই যেহেতু কষ্ট, আমারও কষ্ট, কিছু করার নেই। লাইনে আছি ভাই দুপুর 2টা থেকে, ভাত খেয়ে আসছি, এখন বাজে 5-6টা, 5:30টার কাছাকাছি বাজে, এখনো তেল পাইনি। লাইনে দাঁড়াইছি 2:30টার থেকে, সকালে একবার দাঁড়ায় গেছি, তেল পাই নাই, গেছি গা কালকা 4টা পাম করছি, এটা করছি, তেল পাই নাই। বারা মারতে না, আমার এটা দেওয়া সংসার চলে, এরাই যাতে কয় তেল আছে তেল আছে, অথচ তেল নাই। যুদ্ধ হচ্ছে ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকা, বাট পৃথিবীর কোনো দেশে এরকম জ্বালানি তেল নিয়ে বাইক তারপর প্রাইভেট কারের সিরিয়াল দেখা যায় না এরকম গাড়ির জ্বালানির জন্য। বাট একমাত্র এটা আমাদের দেশেই এটা সম্ভব যে জ্বালানির জন্য এরকম 3-4 কিলোমিটার সিরিয়াল ধরতে হয়, 3-4 ঘন্টা ধরে সিরিয়াল ধরে তারপরে ফুয়েল নিতে হয়। এটা খুবই দুঃখজনক, এটা বিশ্বের কোথাও আর দেখা যায় নাই। সরকার যদি বিভিন্ন পাম্পে ডিউ দিত, সব পাম্পে একসাথে তেল দিত, তাহলে এই সংকটটা থাকতো না। আজকে সকাল 8টার থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে তেল নাই। তারপরে এখন আবার আমরা 6 ঘন্টার পরে এখানে আইসা প্রায় 3.5 ঘন্টা দাঁড়াইছি, তেল নাই। সারাদিনে 1 লিটার তেলও নিতে পারিনি। আসলে এরকম 3-4 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়, ঠিক আছে, তো এটা খারাপ লাগে অনেক বেশি। এই যে এত মানুষ, সবাই তো কর্মব্যস্ত, মানুষের অফিস, নিজের কাজ, বিজনেস ফেলে তারপরে এখানে এসে রাস্তার মধ্যে 2-3 ঘন্টা সিরিয়ালে এভাবে সিরিয়াল ধরে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে তারপরে ফুয়েল নিতে হয়। এটা খুবই দুঃখজনক ব্যাপার অ্যাকচুয়ালি আমাদের জন্য। আমাদের পাম্প আজকে 30 থেকে 40 মিনিট চলবে। আগামীকাল আসলে খবর নিয়ে তারপর আসবেন। আগামীকাল তেলের জন্য আসলে খবর নিয়ে তারপর আসবেন। তেল না পাইলে মন অনেক খারাপ হয়ে যাবে, কিন্তু মানে মনকে বুঝ দেওয়াই যাবে না, কারণ এই যে 3-4 ঘন্টা যে অতিবাহিত হয়ে গেল, এটা অনেক কষ্টের। অফিস বাদ দিয়ে এখানে আসা আছে। আমার আসলে সব সময় সুযোগ হয় না, অফিস রেখে বা অফিস শেষ করে সব সময় আমি পারি না লাইনে দাঁড়ানোর জন্য। আমার কাস্টমার আওয়ার ছিল 3টা পর্যন্ত, আমি একটা ব্যাংকে জব করি, তো সেখান থেকে আমার সিনিয়র অফিসারদের বলে অনেক কষ্টে আমি 3টার সময় বের হয়েছি। সেখান থেকে আসার পর এখানে সিরিয়াল দিয়েছি, এখন অলরেডি বাজে 6টার বেশি, 6:30টার মতো বাজতে গেছে। এখন শুনতে পাচ্ছি যে তেল পাবো না। এখন আমার তো প্রত্যেক দিন আসা সম্ভব না তেল নিতে। যদি এরকম তেল না পাই তাহলে আগামীকাল সকাল থেকে গাড়ি মুছে গ্যারেজে রেখে দিব, এটা ছাড়া উপায় নেই।